জয় মা বনবিবি, জয় বাবা ভোলেনাথ, রাধে রাধে। মানুষের যায় না, তো মাতলার ভয়ঙ্কর নদীর উতলা নদীটা আমরা পার করে যাব, তাই সমস্ত সরঞ্জাম নেওয়া হয়েছে। সাথে এটা জাল আছে, চিংড়ি মাছের জাল, এটা চিংড়ি মাছের জাল। দেখুন বেগুন নিচ্ছি, কেন ইলিশের সবাই মিলে চিকেন মানে ইলিশের গড়। এরকম অভিজ্ঞতা আমার জীবনেই প্রথম। আমার জীবনে বুঝতে পারছেন, সুন্দরবনের মাতলা। তো এটা হচ্ছে আমাদের নৌকা, এই খাড়ি থেকেই আমরা বেরোবো। যাবে যাবে যাবে, সব যাবে, নামিয়ে দিলে সব যাবে। যেন অনেক পশু পাখির সাথে বা ডাক শুনতে পারি বা ভয়ঙ্কর অনুভূতি হতে পারে, তা তার জন্য লাইটের যেহেতু প্রয়োজন আমাদের, সেই সোর্সটার জন্য এখানে সোলার সিস্টেম, তাই সোলারের প্লেটটা উপরে লাগানো হচ্ছে। তো এটা যা চার্জ হয়ে যাবে রাত্রেবেলায় কাফি, তাই না দা? উত্তম দা, পুরো কাফি। যেটা ভয়ঙ্কর মাতলা নদী যাকে বলে, সেই মাতলা নদীতেই কিন্তু আমরা এখন বেরোবো। আচ্ছা, যেখানে আমরা যাচ্ছি সেখানে তো সচরাচর কোনো মানুষ যায় না, মানে কোনো মানুষ মাছও হয়তো ধরতে যায়নি আজ এখনো পর্যন্ত। না, আমরা যেখানে যাচ্ছি সেখানে যায় খুব, মানে তারা ভিডিও, মানে আমরা যেরকম আমরা শ্যুট নেওয়ার ব্যাপারে যাচ্ছি, আচ্ছা, সেরকমভাবে কেউ যায় না। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা ইলিশ জালের ফিশিং করতে হবে, ইলিশ মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা, আর দেখি মা তো উপরে আছেই, জাল। আচ্ছা, আমরা এই যে একটু আগে মানে বিশেষ করে সুন্দরবনে, বিশেষ করে অন্য যে সমস্ত মৎস্যজীবীরা, তারা তো বেশিরভাগ সব বনবিবির যে পুজোটা করে বেরোয়, তা আমাদের সন্ধ্যাবেলায় হবে, সন্ধ্যাবেলায় পুজোটা হবে বোটের মধ্যে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, সন্ধ্যাবেলায় ঠিক পুজোটা হবে। আর এখন আমরা ধূপকাঠি ধরিয়ে বেরিয়ে যাব। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আমরা কিন্তু আজকে যাচ্ছি মাতলা নদীতে ইলিশ ফিশিং করতে। তো আজকে আমাদের সঙ্গে আমাদের দাদা আছে, মিন্টু দা আছে, আর ভাইরা আছে, সবাইকে নিয়ে যাচ্ছি। আর মা তো উপরে সঙ্গেই আছে, জানি না কি হবে, ঈশ্বর ভরসা কি। তবে আমরা চেষ্টা করব 100-র মধ্যে 100 দেওয়ার, ভাইদেরকেও আনন্দ দেওয়ার জন্য। ইলিশ মাছ ধরার আমাদের প্রচুর চেষ্টা থাকবে। তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। মোটামুটি মা গঙ্গাকে একটু পুজো দিয়ে নেবো, আচ্ছা, দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো একদম। আচ্ছা বাবা, তুই তাহলে মেশিন স্টার্ট দিচ্ছি। কি বলবি? মিন্টু দা, মেশিন চলো, দেখুন ইঞ্জিন স্টার্ট হচ্ছে। জয় বাবা বিশ্বকর্মা, জয় বিশ্বকর্মা। দাদা, এই জায়গায় যে এখন আমরা এসে দাঁড়ালাম প্রায় অনেকটা, আর এই পাশেরটা হচ্ছে কৈখালি, তার ওই পাশে আরেকটা গেলে কি জানো, এটা চিতুরি আছে, চিতুরি, কৈখালি, আর পোলাট, কে পোলাট। হ্যাঁ, মানে এমন একটা জায়গায় আছে পুরো মাঝখানে, এরকম জায়গায় বহর করা হবে জালটা। তো আচ্ছা, এই যে জলের টানটা রয়েছে, এখন কি ফেলা যাবে নাকি? না, এই জলের টানটা আর একটু কমবে, আর আধ ঘন্টা 1 ঘন্টা বাদে তারপরে আমরা জাল, কারণ এক্ষুনি যে জাল মেরে দিত, আমাদের যেখানে গিয়ে জালটা দাঁড়ালে পরে মাছটা হয়, তার থেকে জালটা বেশি নেমে যাবে। ও আচ্ছা আচ্ছা, খাড়িতেই পড়ে যাবে, সরে যাবে জালটা। যার জন্য আমরা জালটা এমন জায়গায় দাঁড় করাবো যেখানে মানে খাড়ির কানায় গিয়ে যেন জালটা দাঁড়িয়ে থাকে, ঠিক ওই সময় জোয়ারে ঠেলাটা দেবে এইভাবে। আচ্ছা আচ্ছা, তখন ওই মাছটা খাড়িতে উঠে জালে পড়া শুরু করবে, মানে বেশি পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই টেকনিক্যাল বিষয়গুলো জানি না, তাই আমি জিজ্ঞাসা করছি। তো এখন আধ ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। আর এই বোটের মধ্যে কি কি ফেসিলিটি আছে দাদার, আপনারা হয়তো আগেও দেখেছেন, আরেকবার দেখাচ্ছি। তো আমাদের এই যে সকালের খাবার কিন্তু ম্যাগি নিয়ে আসা হয়েছে। আর তোমরা তো জানোই আমার গ্যাস হচ্ছে, গ্যাসের ওভেন হচ্ছে এখানে সিক্রেট জায়গা। এই হচ্ছে গ্যাসের ওভেন, এই হচ্ছে গ্যাসের ওভেন, এই ভিতরে এই যে রান্নাবান্নার জায়গায় যে, আর গ্যাস হচ্ছে সিলিন্ডার হচ্ছে এখানে, এই যে এই হচ্ছে গ্যাস সিলিন্ডার।
আর এইখানে কিন্তু ইলিশ মাছের রাত্রিবেলা করে এখানে রান্না বান্না হবে, মানে মোটামুটি যখনই রান্না হোক এখানে সব সিস্টেম করে রাখা হয়। রান্নার জিনিসপত্র, ওখানে সকালের কিছু সরঞ্জাম, ওই পাশে তেল, ওই পাশে চাল, আলুর বস্তা, ব্যাটারি, আর ওই পাশে হচ্ছে কিছু মেশিনারি যন্ত্রপাতি। আমরা তো চলুন আধ ঘন্টা ওয়েট করি আমরা এখন, আর কিছুক্ষণ পরে এবার আপনাদের জাল ফেলা দেখাবো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এখন জাল ফেলবো, কারণ 1 ঘন্টা আমরা এখানে প্রায় বসে আছি। এইবার সব রেডি হচ্ছে ওদিকে, তো এখন আমরা এখানে জাল মারব। কোমল গ্রাবি তোল ভাই, চলো। ঠিক আছে, দেখুন কমলদার নোংরটা তুলে ফেলেছে, কত বড় ওটা, বাঁধানো হয়ে গেল নোংর। ভালো ভালো মা মাগো সুত্তরি বুড়ি মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি, সুত্তরি বুড়ি মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি, সুত্তরি বুড়ি মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি। মা মাগো মাছ দিও, ভাইদেরকে নিয়ে এসেছি। মাছ দিও, হর হর মহাদেব। জাল ফেলা শুরু হয়ে গেল। তো চলো আমরা জালটা করতে থাকি, পরে আবার দেখাবো, কারণ আজকে আমরা মাত্র 4 জন, তো অবশ্যই দেখাবো দেখা যাচ্ছে। তো চলো, আর ওই যে আমাদের তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের জাল ফেলা কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা যাব জালের ঠিক অপোজিট সাইডে, যে দিক থেকে আমরা ফেলে এসেছি সেখানে যাব। ওখানে গিয়ে আমরা স্টে করবো, আর স্টে করে ওখানে গিয়ে আমরা একটু চা ফা খাবো। খাওয়ার পর ঠিক 2 ঘন্টা বাদে আবার দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চা বানাবো, আর সবাই মিলে এখন চা খাবো, কি? একদম একদম একদম। তো চলো, আমি একটুখানি চার ভিতরে আগে আদা দেবো, একটু আদা না দিলে চার মজাটাই আসে না। তার কারণ একটু ঠান্ডা ঠান্ডা, রাত্রিবেলা ওয়েদার আরো বেশি ঠান্ডা হবে, হ্যাঁ, গলাটা যাতে ভার না হয়, ভার মানে না হয়। হেলথের দিক মেনটেন করেই ওর জন্য আদা। আদা। আর দাদা যে সমস্ত সরঞ্জাম এত ভাবে গুছিয়ে আনে, এখানে না দেখলে আমি বুঝতে পারতাম দেখো না। এখানে একটু দেখো হাতা খুন্তি কোথায়। ও হাতা খুন্তি রাখার জায়গা কি বাঁশের মধ্যে, মানে চায়নাদের মতো। আমরা আবার গুছিয়ে জাল তুলতে হাতে লাগানো না। খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে আদার, কিন্তু চাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। বুঝতে পারছি দাদার হাতের চা খেয়ে দেখে আজকে কেমন হয়, তো আশা করব খুব সুন্দর চা হবে। চায়ের পাত্তি এবার দিয়ে দিলাম। খেয়ে নিয়ে আমরা কিছুটা সময় কাটাবো। চাটা মনে হলো অনেকটা বেশি হয়ে গেছে সময়। চা বেশি হয়ে গেছে না? দেখি 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 দাও, বেশি বেশি খাবো। ওরে বাপ রে, চা না মনে হচ্ছে জুস হয়ে গেছে। বড় গ্লাসের 1 গ্লাস করে খেতে হবে। নদীতে কিন্তু কেউ ফেলবে না, ঠিক আছে? যখনই চা খাবে প্লাস্টিকটা নিয়ে ওখানে একটা ঠোঁয়া বেঁধে রেখে দেবো। ওখানে ওই একটা ঠোঁয়া নিয়ে এসছি আমি, বড় ঠোঁয়া, আমি দিচ্ছি একটু বাদে। ওই ঠোঁয়ায় করে সব প্লাস্টিক রেখে দেবো। এই যে হ্যাঁ, ওই যে নিয়ে এসছি, ওই যে ঠোঁয়াটা, এই যে ওই যে বড় ঠোঁয়া নিয়ে এসছি আমি। তো এক একজন 3-4 কাপ করে হয়ে যাবে ডেফিনেটলি, তাই না? 4 কাপ লাগে আর কি। 4-5 কাপ লাগবে না? কোলা আমি 1 কাপের জায়গায় 2 কাপ খাবো। 2 কাপে হবে না, তোমার আরো বেশি খেতে হবে। হ্যাঁ, যা থাকবে লাস্টে যা থাকবে সব খাবো। ঢক ঢক করে খাবে। সুন্দরবনে অ্যাকচুয়ালি আমি নিজে সুন্দরবনে থাকি, আর আমরা সবসময়ের জন্য চেষ্টা করি সুন্দরবনে, বিশেষ করে সুন্দরবনের যে প্রাকৃতিক যে ব্যাপারগুলো সেগুলো সবসময়ের জন্য রাখার চেষ্টা করি। শুধু তার জন্য না, হ্যাঁ। কারণ আমি একটুখানি এই যে- বলে দিই, দাদার কথা আমি হ্যাঁ। কাট করছি না। সুন্দরবন কিন্তু আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানোগ্রোভ ফরেস্ট, যেটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে এত হ্যাঁ। বড় ম্যানোগ্রোভ ফরেস্ট হ্যাঁ। আর কোথাও নেই। ওর জন্য কিন্তু ওয়ার্ল্ডের একটা হেরিটেজ, ঐতিহ্য। ঐতিহ্য। আর এখানেই একমাত্র রয়্যাল বেঙ্গল, পৃথিবীর সবথেকে শক্তিশালী যে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, তার চারণভূমি এইটাই, যেখানে আমরা এখন রাত্রি যাপন করছি। হ্যাঁ। তো সেইখানকারের তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদেরও থাকে, শুধু হ্যাঁ, আর অন্যদেরও না। বিশেষ করে একটা কথাই বলবো, যারা যারা এই ভিডিওটা দেখছো আর দেখবে, যারা 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 সুন্দরবন ঘুরতে আসবে, এই যে চায়ের কাপ, প্লাস্টিক, এইগুলো কেউ কোনো সময়ের জন্য নদীতে ফেলবে না, কারণ আমরা ফেলি না। এটা একদম রিয়েল, এটা হচ্ছে ভিডিও হচ্ছে বলেছি না, তার জন্য না, আমরা বরাবরই আমরা ফেলি না। আমরা সব গুছিয়ে আমাদের ঠোঁয়া আছে নিয়ে আসি আমরা বাড়ি থেকে, এই যে বড় ঠোঁয়া সব রেডি করা, এই ঠিক ঠোঁয়ার আছে। ভিতরে এক করে- এক করে এই যে বাধা থাকবে, হুম, এক করে ওখানে যে রাখা। যার মতো খাবে আর এর ভিতরে রাখবে।
ওটা বাড়িতে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গানটা হেভি হেভি সুন্দর। চলি আমরা একদম এই এই যে উত্তম মাতলা দা নদীর এখানে মাঝখানে এই দাদা রয়েছে এই যে- কমল দা। তো এই নদীতে এখনো অনেকটা সময় বাকি, পুরো রাত বাকি, রাত্রের অনেক কিছু আমরা অ্যাক্টিভিটি করব। তা আমাদের মন ইচ্ছা হলো এত সুন্দর পরিবেশে গান করার, আর পেছনে আমার বন্ধুটা না বসে শুনছে, ওই যে বিধান রয়েছে। তো একটা বাংলাদেশি গান কিছুদিন আগে ইন্টারনেটে সেন্সেশন হয়েছিল, যেটা ওমানের এক বাসিন্দা সাদা সাদা কালা কালা এই গানটা করে সে ফেমাস করেছিল। গানটাকে আগে ছিল ফেমাস, কিন্তু ও করার পরে তার ওয়েস্টার্ন স্টাইলে আরো বেশি ফেমাস হয়েছে নাকি দা? তো চলো আমরা সবাই মিলে শুরু করি, সাথে দাদার বাজনা। চলো স্টার্ট করো দা। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু 2 ঘন্টা হয়ে গেল, আর আমরা কিন্তু এখন কি জাল টানবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ সবাই মিলে কিন্তু আমরা এখন জাল টানবো, তাই টানবো, রেডি হচ্ছি একদম। তো চলো সবাই মিলে এখন জালের দিকে ফোকাস করি, দেখি আর কি কি মাছ বাঁধে, অবশ্যই সবাইকে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। আর একটা কথা বন্ধুরা, আমার সঙ্গে যে মিন্টু দা এসছে, আরও যে 2 দাদা এসছে, আমি আমার ডিসক্রিপশন বক্সে, আমার তো এমনিতে ছোট চ্যানেল, তবুও আমি দাদাদের, আমাকে যারা ভালোবাসো অবশ্যই দাদাদের চ্যানেলে কিন্তু অবশ্যই একটু মানে সবাইকে একটু ভিজিট করবে, আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো সবাই মিলে এখন আমরা জাল টানি আর এনজয় করি। দেখুন আমরা কিন্তু রেডি, এই যে জাল তুলছে তালের মশাই, আর ওই যে কমলদা দাঁড়িয়ে রয়েছে এখন জাল ওঠানোর জন্য। এই যে প্রথম আমাদের সেই মাছের ইয়ে চলে এসেছে। দেখুন এই যে জাল উঠছে আমাদের প্রথম নৌকার ভেতরে, দেখা যাক। শুরু হয়ে গেছে। দাদা লাইটটা মারো। কই কই ওই তো মাছ আমাদের বৌনি, এটা কি মাছ দা? এটা হচ্ছে আমুদি মাছ, আমুদি আমুদি মাছ দিয়ে আমাদের বৌনি হয়েছে, এই যে প্রথম বৌনির মাছ। এই হচ্ছে আমুদি মাছ, আমাদের বৌনির মাছ, গোল্ডেন কালারের, গোল্ডেন আমুদি এটা। এই যে আবার হচ্ছে ও আবার আমুদি মাছ একটা উঠেছে দেখুন। আর মশা, বাম্পার মশা, আমাদের পুরো না গ্লেজ দিচ্ছি, বিরাট গ্লেজে গোল্ডেন আমুদি, দারুন দারুন, ও গোল্ডেন আমুদি পুরো একেবারে দারুন মাছ। জেলিফিশ মনে হয় জালে বেঁধেছে নাকি? আশা করি এই তো মাছ বেঁধেছে, বড় মাছ। কি মাছ এটা? ও এটা হচ্ছে ট্যাংরা, রিঠা, যেটা আমরা দুপুরে খেলাম, বাহ, ট্যাংরা, ওই আরো মাছ আছে দেখুন, সব দেখাবো, এই ট্যাংরা মাছ। আপনাদের ধৈর্য ধরে একটু দেখুন, কালারটা দেখো, দেখুন রিঠা ট্যাংরা তো এটা। কালারটা আচ্ছা এটা কি কাটা দেয় নাকি? কাটা ভেঙে দিলাম তো। কাটা ভেঙে দিয়েছেন? দেখুন এই আরেকটা মাছ পাওয়া গেছে, এটা হচ্ছে গুড়জালি মাছ, গুড়জারি।
এটা এই যে খুব দামি মাছ দেখুন, খুব দামি মাছ আর ভীষণ টেস্ট। গুড়জেলি তাই তো? এইটাই খাওয়া এই মাছের নাকি ভীষণ টেস্ট, গুড়জারি মাছ, গুড়জারি বা গুড়জারি। গুড়জালি বলে। গুড়জারি ভীষণ টেস্ট নাকি এই মাছের। দেখুন এই আস্তে আস্তে এই পাশে আপনি হাতে নিয়ে দেখান, একটু বেশ আলোটা বেশি সামনে ধরিস না, অতিরিক্ত হয়ে তা যাবে। আমি এখানে যাওয়ার জায়গা নেই তো। এটা হচ্ছে দেখুন। গুড়জারি মাছ, দেখুন খুব সুন্দর কি মাছটা। সুন্দর। গুড়জারি মাছ। এটা বেশ দামি মাছ কিন্তু। এই মাছটা অনেক দাম, ছোট সাইজ, কিন্তু তাও আমরা অনেক খুশি এই মাছ দেখতে পেয়েছি। দেখুন তাও জ্যান্ত। এটা মনে হচ্ছে ভেটকি, ভোলা না ভোলা মাছ। এই যে ভোলা মাছ পড়েছে আরেকটা, দেখুন ভোলা মাছ, একদম ছোট একটা ভোলা, দেখুন জ্যান্ত ভোলা। জ্যান্ত ভোলা। হাতে নিয়ে দেখাক, হ্যাঁ দূরের থেকে দেখাবে, গোল্ডেন কালারের। ও কালারটা সুন্দর কালার। আস্তে আস্তে গোল্ডেন ভোলা। দাঁড়া। তো গোল্ডেন ভোলা দেখেছেন কি সুন্দর জ্যান্ত, দেখি না লেজ নড়ছে কিনা, নড় এই তো নড় হালকা, হ্যাঁ হ্যাঁ এবার নড়েছে। নাও নিচে দিয়ে দাও, এতে দিয়ে দাও। বড় মাছ লাগবে। এই কটা আপাতত হয়েছে, আমরা আরো আশা করি বেশি মাছের। মাছ একটা জাল থেকে বেরিয়ে যাচ্ছিল, তাও দাদা ধরে নিয়ে এসছে। এই মাছটা বেরিয়ে যাচ্ছিল, দেখো রিঠা রিঠা বেশ বড় মাছ না, ওই জন্য গায়ে জোর বেশি, কিলো খানিক পালিয়ে যাচ্ছিল। সাইজ। বাহ, বাবা বড় একটা মাছ হলো এতক্ষণ পরে, মোটামুটি বড়। পালিয়ে যাচ্ছিল। হাতে নিয়ে দেখাবে, আর যে সময় ক্যারেটে রাখবে ক্যারেটের মধ্যে একটু ধরবি। ভালো সাইজ, প্রায় কিলো খানিক হবে ওজন। রিঠা ট্যাংরা আবার লাভ দেবে না তো? এটা ডাকছে না, দাঁড়াও ডাকটা একটু শোনাবো, দাঁড়া। দেখো বন্ধুরা কি সুন্দর ডাকছে, দেখুন মনে হচ্ছে গিলে খাবে। হ্যাঁ কি ডাকছে রিঠা ট্যাংরা, রিঠা ট্যাংরা। তো বেশ বড় আচ্ছা রিঠা আবার মাছ। লাভ দেবে না তোর উপরে রাখলে? রাখো রাখো রাখো, দেখুন গোল্ডেন কালারের আমদিগুলো কেমন লাগছে দেখুন, আর তার মধ্যে একটা বড় পাওয়া গেল, একটু রিঠা। তো দেখা যাক। মশারের দুপটিটা ওই সাইডে কোথাও ভোলা মাছ দেখুন। এটা অন্যরকম ভোলা, তেলিয়া ভোলা না তো? না না দাদা এটা বাহ। ছাড়িয়ে নি। তো একটা বড় ভোলা পাওয়া গেছে দেখুন, তেলিয়া ভোলা কিনা জানি না, তো দেখাচ্ছি জ্যান্ত ভোলা দেখুন। তো অনেকক্ষণ পরে একটা ভোলা মাছ পাওয়া গেল, সাইজটা একটুখানি বড় আগের ভোলা মাছগুলো থেকে। দেখুন এই হচ্ছে ভোলা, ভোলাটার সাইজ দেখুন। ও ভালো বেশ size। বড় ভোলা এটা, দারুন সাইজ। হ্যাঁ হ্যাঁ। দেখুন পর পর আবার মাছ একটা উঠছে, ট্যাংরা পাওয়া গেল, পর পর মাছ উঠছে, আবার রিঠা, ট্যাংরা, actually এটা রিঠা। রিঠা ট্যাংরা ছেড়ে গেছে। মাছ। আরেকটা উঠেছে রিঠা মাছ, রিঠা কাকে ভিডিও করা ওই কারণেই। দেখুন এই একটা রিঠা মাছ। তো ওই তো এই একটা পাওয়া গেল, দেখুন আরেকটা রিঠা মাছ পড়েছে, কি বড় বড় সাইজ। রিঠা, এটা 1 কিলোর উপরে। এখনো পর্যন্ত এটা হচ্ছে সব থেকে বড় মাছ আমাদের কাছে। দেখুন সাইজটা ভালোই বড়, এটা বেশ বড়, এটা 1 কিলোর উপরে আপাতত যা পাওয়া গেছে। দেখি দা সাইজটা দেখো, সাইজটা সাইজটা ভীষণ, দেখুন। এটা সব থেকে বড়, 8-900 হবে কি 1 কেজি হয়ে 1 কেজি হয়ে যেতে পারে, 1 কেজি। বেশ বড় সাইজের, বেশ বড়। এটা এখনো পর্যন্ত পাওয়া সব থেকে বড় রিঠা মাছ। হ্যাঁ হ্যাঁ, দেখুন ভালোই বড় সাইজ। রিঠা, তো রিঠা ট্যাংরাই হচ্ছে। এ কি ইলিশের গন্ধ না রিঠা ট্যাংরার গন্ধ? এটা মনে হচ্ছে রিঠা ট্যাংরার গোল। দেখুন ইলিশের গনে একদম। শুধু রিঠা ট্যাংরা বাজছে। তো আমরা ইলিশের আশা করে রয়েছি, কিন্তু বাচ্চা শুধু রিঠা ট্যাংরা মাছ। দেখুন হ্যাঁ ইলিশের সাথে রিঠা বাদে। মানে একই জায়গায় থাকে, সব সব একই জায়গায় থাকে, ইলিশ আর রিঠা ট্যাংরা এক জায়গায় থাকে। আচ্ছা দেখি এটা সাইজটাও বেশ বড়, ভালো ভালো। এই কটা হয়েছে বেশ রিঠা, বড় বড় 3টে সাইজ মাছ পাওয়া গেল রিঠা ট্যাংরা। ভোলা আর ওদিকে একটা দেখুন রিঠা একটা ট্যাংরা। রিঠা আর একটা ভোলা প্রায় একই সাথে বেঁধেছে। দেখুন এই জ্যান্ত ভোলা একদম দেখুন, ও। সাইজ। দারুণ, ও কি সুন্দর দেখতে ভোলা কালারটা কি, দেখুন বড় রিঠা মাছ ট্যাংরা। একটা। ট্যাংরা যাবে না, কোন যাবে না। ইলিশ না ট্যাংরা, ইলিশ না ট্যাংরা। ট্যাংরা কি বড় এসছে। এক বড় কিলোর ট্যাংরা উপরে এসছে। এটা। ভালো বড় মাছ পেয়েছি। 1.5 কিলোর উপরে, হ্যাঁ 1.5 কিলো, 1.5 কিলোর উপরে হবে, আস্তে। প্রায় 1.5 কিলো সাইজের একটা পাওয়া গেছে দেখুন রিঠা ট্যাংরা। এখনো পর্যন্ত আস্তে আস্তে এটাই কাটা সব ভাঙো, থেকে আস্তে বড় আস্তে মাছ। ভাঙতে এবার দেখুন এর কাটা কাটা কিন্তু ভাঙছে শক্ত, কিভাবে, বাপরে। দেখুন বিশাল শক্ত কাটা, এই বিশাল দেখুন শক্ত কাটা। এইভাবে কাটা ভাঙা হচ্ছে মাছের। কাটা ভাঙার স্টাইলটা দেখুন। এই যে কাঁটাটা ভেঙে গেল। সাইজটা কি, বিশাল সাইজ, দেখো সাবধানে পড়ে না যায়। এই অনেক দেখো সময় পরে একটু এই পাওয়া গেল। যে এখনো পর্যন্ত এই size বড় একদম। মাছ। এটা সব থেকে বড় আপাতত, বাহ। 1.5 কেজি, হ্যাঁ হ্যাঁ। তো দেখা যাক
এদের সামনে কেমন লাগে? ডাকছে সব। এখনো পর্যন্ত এই যে এই কটা মাছ পেয়েছি, আরো একটা ব্যাক টু ব্যাক, এইরকমই তো চাই, আরো মাছ আসুক। কত গ্রাম হবে? 1 কিলোর বেশি হবে নাকি? কেজি 1200 মতো হবে। 1200 মতো হবে না? বাহ, 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 বাহ। দেখুন, দাও 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 দাও, এখানে ছাড়ো। বাহ। বাহ বাহ বাহ, একটা লাল চিংড়ি একদম। একটা চিংড়িও উঠেছে। লাল কালারের চিংড়ি, বেশ সুন্দর। এটা ভাজা হবে আজকে। এটা 2 কিলোর কাছাকাছি। বড় একটা রিঠা মাছ। রিঠার গন, এটা রিঠার গন দা, বুঝলে? রিঠে মাছের গন। ইলিশের গন না, এটা রিঠা। দেখুন একটা মাছ পেয়েছি, মাছটার নাম ছুরি মাছ। দেখুন একদম ছুরির মতন, আর কালারটা কত সুন্দর। দিদি পুরি। দেখুন এই মাছটার নাম হচ্ছে ছুরি মাছ। দেখুন কেমন গ্লেজ দিচ্ছে দেখুন। আর ওইদিকে পাওয়া গেছে ভোলা। তুমি পড়ে যাবা। এই ছুরি মাছে নাকি হাতও কেটে যায়, এই রকম নাকি ছুরি মাছ। দেখুন কি সুন্দর গ্লেজ দিচ্ছে। আর ওই পাশে পাওয়া গেছে ভোলা। দেখুন দাদা কত সুন্দর গান করছে, ওখানে বইটে চালাচ্ছে আর গান করছে। আর এদিকে চাঁদের আলো ওই যে ক্ষীণ ভাবে দেখা যাচ্ছে। দেখুন মিন্টু দাও গান করছে। বড় মাছ পড়েছে, বড় মাছ পড়েছে, দেখা যাক কি মাছ। তো দাদা ঠিক করে ধরো, দাদা সাবধানে। জালে একটি বড় মাছ পড়েছে। কি মাছ কে জানে, মনে হচ্ছে রিঠা মাছ। কি মাছ বোঝা যাচ্ছে না। এইটা সবথেকে বড় রিঠা মাছ। ইয়া, দারুন দারুন সাইজ, বেশ বড় সাইজ। দেখুন টানতে টানতে একটা রিঠা ট্যাংরা, কত বড় সাইজ দেখুন, প্রায় 2 কিলো। হ্যাঁ, ও 2 কিলোর বেশি। বাহ বাহ, দেখুন প্রায় 2 কিলো সাইজের, প্রায় 2 কিলো সাইজের আজকের সব থেকে বড় সেরা মাছ। প্রায় 2 কিলো সাইজ হবে। ইলিশের গনে এটা হয়েছে, তো এটাই আপাতত সব থেকে বড়। তো আপাতত এই রিঠার সাথে কেমন ম্যাচ করছে দেখি। এটা যে সব থেকে বড় মাছ। দেখুন ওয়াও, ক্যারেটের পুরো সমান। এটা সব থেকে বড় বেশ মাছ। লাগছে, অনেক কটা রিঠা হয়েছে। এই দেখুন একটা এই unique একটা বাগদা মাছ চটা পাওয়া বেলে। গেছে। এটা বাজারে অনেক দেখবেন। এই মাছটার নাম হচ্ছে এটা চটা চটা বেলে বেলে। বলা হয়। দেখুন কি সুন্দর। তো মাছটা ছাড়িয়ে নিক ও দেখাচ্ছি। দেখুন, দেখুন এই হচ্ছে চটা বেলে। দেখুন এর লেজটা দেখুন। লেজটা দেখুন কত সুন্দর। এই দেখুন লেজটা, আর পিঠের কাঁটাগুলো দেখুন সারি সারি ভাবে। কিন্তু আপনারা তো দেখুন উল্টো পর্বে আমাদের দেখতে পাবেন। জাল তোলা প্রায় শেষ। আমাদের জাল কিন্তু টানা হয়ে গেছে মোটামুটি। আর আমাদের জালের আঁচল হচ্ছে এই যে। আর সব জাল টালা কমপ্লিট তো? কমপ্লিট দা, তবে খুব দুঃখ লাগলো ইলিশ দেখতে পেলাম না। হবে হবে, সকালে হবে। হ্যাঁ, এখনো সময়টা যায়নি। এখনো হ্যাঁ, তো সকালবেলা দেখা যাবে, আবার চেষ্টা করা হবে সকালবেলার দিকে। তবে দা তোমরা একটা জিনিস ভালো করেছো, যে সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠান রেখেছো, মস্কুইটো অনুষ্ঠান। হ্যাঁ দেখো কি হারে মশা উঠছে। এটা বিরাট চলেছে। তো আমরা কিন্তু এখন আমাদের যেখানে আমরা স্টে করব ওখানে গিয়ে রান্না বান্না হবে। তো মশার জন্য কথা বলতে পারছি না, এখন অনুষ্ঠান চলছে। আমরা ওখানে যাব, গিয়ে মোটামুটি রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের তো যা আশা করে এসেছিলাম ইলিশ ধরবো, মা সহযোগিতা করেনি মোটামুটি ইলিশের দিক দিয়ে, কিন্তু অন্য মাছ দিয়ে করেছে। আবার আমরা মোটামুটি ইলিশ না ধরে আমরা যাচ্ছি না, সকালে আবার খাও মারবো। তো কি কি মাছ আমরা পেয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। কি কমল, তাই তো? হ্যাঁ একদম। তো চলো দেখা যাক মাছগুলো। সব বড় বড় রিঠা ট্যাংরা, একদম সাইজের রিঠা ট্যাংরা। এই যে ভাই, এটা খাওয়া হবে তো রাত্রে? এটাই খাওয়া বড়টাই খাওয়া হবে। এই বড় বড়টা রিঠা রান্না ট্যাংরা, হবে। এই যে মজা। দেখো। ওহো, একদম জ্যান্ত দারুণ, দেখো, দারুণ। একদম পুরো অসাধারণ লাগবে। জ্যান্ত ট্যাংরা। এই যে নদীর রিঠা, হ্যাঁ, এর মজাই আলাদা। আর তার সঙ্গে অনেক মাছ পেয়েছি, ভোলা মাছ পেয়েছি। যেমন এই যে এটাকে বলা হয় তোমার এটা হচ্ছে তোমার ভোলা, কোটে ভোলার একটা জাত, তাই তো? হ্যাঁ এটা কোটে ভোলার একটা জাত। আর এটা হচ্ছে তোমার পোয়া ভোলা। সাইজ দেখেছো? পোয়া ভোলা। পোয়া পোয়া ভোলা এটা, ঠিক কি আছে? নাম? পোয়া ভোলা। আর এই মাছটা কিন্তু এখন মার্কেটে মিনিমাম 300 টাকা 350 টাকা করে কেজি কিলো এই মাছটা। হ্যাঁ বাহ বাহ। হ্যাঁ, সঙ্গে আমুদি আছে, গোল্ডেন ফিশ একদম। আমাদের একেবারে গোল্ডেন কালার। বাহ, আমুদি দারুণ। কালার গুলো দেখেছো? অসাধারণ কালার। সোনা কেনা লাগবে না, আঁশ দিয়ে সোনার আংটি হয়ে যাবে নাকি? হ্যাঁ দারুণ কালার। আচ্ছা, আরেকটা ইউনিক মাছ পাওয়া গেছিল। হ্যাঁ, সেটা হচ্ছে এটা একটা বের মাছ, করো তো unique দেখি, মাছ একটা পাওয়া গেছে। দামি মাছ ছিল। বেলে ছিল, আরেকটা ছিল দামি মাছ। চটা বেলে। গুড়জালি এটা হচ্ছে মাছ। চটা বেলে। আর এই কাঁটাগুলো দেখো কত ধার ধার, এই পাশে দেখেছো? এই যে ভীষণ বাবা, যার হাত জন্য এই কেটে যায়। মাছটা ছাড়ানোর সময় খুব সতর্ক। একবার যদি এরকম করে মেরে দেয় না, নাকরা একদম
পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। মানে খুব যন্ত্রণা করে নাকি? ভীষণ। এই যে গুড়জালি আর মাছ। গুড়জালি এই মাছটা যে কোথায় গেল? গুড়জালিটা বের করো, দামি মাছ যেটা, ছোট হলেও একটু ছোট হলেও মাছটা এত ছোট, একটু বড় বাঁধতে পারিনি মাগো। হ্যাঁ, এই যে হচ্ছে গুড়জালি, মানে কেউ চিনতে পারছো এই মাছটাকে বলো? শিবাজিদাকে নিয়ে এসে 3.5 কেজি সাইজের গুড়জালি খেয়েছি হ্যাঁ নদীতে খুব বড় ধরে। মাছ ধরে। ওটাই রেকর্ড। হ্যাঁ, ওটাই রেকর্ড। হ্যাঁ, সেই গুড়জালি কিন্তু ছোট সাইজটা হচ্ছে এটা। তো চলো বন্ধুরা, আর কি বলবো। মাছটা গুড়জালি এখন- মাছের দাম কি রকম আছে? ওটা 500, 550, বড়টা বলে 700, 750 কেজি, তাই তো? কিলো হ্যাঁ, কিলো খাসি মাংসের মতো তো দাম। ভালো ভালো দাম। হ্যাঁ। তো মাছগুলো ওকে বরফে রাখি নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন রাত্রিবেলা মাছগুলো বরফে রাখবো, আর আমরা কিন্তু এখন রান্না বান্না করবো। একদম। রান্না বান্না করে খাবো, খেয়ে দিয়ে এখানে তো রান্নাটা শুয়ে পড়বো। করবে কে দাদা, তাই আমি বলো? করবো। বাহ, আজকে হ্যাঁ। তোমার হাতে আর আমরা রান্না সবাই খাবো, বাহ। হেল্পার। হ্যাঁ, একদম। তাহলে এই রান্নাটা আজকে রাত্রে খাওয়া হচ্ছে। ওকে ওকে। সব থেকে বড়টা। আর যদি সঙ্গে আমদি মাছ রাখবো কিছু ভাজার না জন্য? না না, গুড়জালিটা রেখে দাও। গুড়জালি তো রাখবোই। গুড়জালি। হ্যাঁ, সঙ্গে কি আর অন্য কোনো মাছ আমাদের রাখবো পাঁচ কি? সঙ্গে রাখো গোল্ডেন আমাদের সোনার গোল্ডেন আমুদে একটা দুটো রাখো, আর ওটা হচ্ছে ভাজা খেয়ে নেবো। ভোলা মাছ রাখো একটা দুটো। আচ্ছা, ছোট 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 দুটো একটা রাখো। চলো। ঠিক আছে চলো, চলো। তাহলে বাবু, এইগুলোই তাহলে- রান্না বান্না হবে। তাহলে এই রান্না বান্না হবে। দেখো বেশ এগুলো- ভালোই মাছ পেয়েছি আমরা। তাহলে আমরা কলেস্টারে এখন মাছগুলো রেখে দিতে তাই না? বাহ, তো আমি চলে যাচ্ছি। হ্যাঁ, পিছনের দিকে আমি রান্না বান্নার ওখানে চলে যাই। দেখুন রান্নার জিনিসপত্র বেরোচ্ছে সব এক এক করে। তো মাছ কিন্তু কোলেস্ট্রল করবে, এই যা মাছ আছে সবের মধ্যে দিয়ে দেবে। দেখুন এই যে এই মাছগুলোই রাখা হলো, এগুলো রাতের খাওয়ার জন্য। দাদু কিন্তু এদিকে মাছ সেট করছে যাতে মাছগুলো না নষ্ট হয়। রাত্রিবেলা এই বরফের মধ্যে মাছগুলো থাকবে, আবার সকালে আমরা খেয়াও দেবো, তারপরে জামা করবে এর মধ্যে আবার দিয়ে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। পুরো প্যাকিং করে দিচ্ছে এখন, যাতে ওই বরফটা তাড়াতাড়ি না গলে। আর এই যে এখান থেকে সব বেরোচ্ছে মশলাপাতি। দেখুন এটা কত হচ্ছে মশলা, কত এখানে রকমের store করে মশলা রেখেছে। রয়েছে এখানে। আরে গ্লাস, দারুন। ওগুলো সব কিন্তু আমার দোকানের মাল। দাদার দোকানের না, কমলদার দোকানের মাল। আমার দোকানের মাল। ঠিক আছে, পট কৌটা মোটা যত সে কমলদা, সব আমার দোকানে, তাই তো? কমলদার দোকান আছে একটা, এই দোকানের থেকে এই গ্লাসগুলো নিয়ে এটা এসে। দেখুন, এই যে হচ্ছে সব গ্লাসগুলো। দারুন প্লাস্টিকের গ্লাসগুলো। প্লাস্টিকের গ্লাস। আমরা যখন 4 জন আসি তখন একটু করে চা খাই। ওর জন্য আমার চার পরিমাণটা বেশি হয়ে গেছে। চা তো অনেক রয়েছে না নাকি? চাটা গরম করো, চাটা গরম করে খাই, বানাতে হবে না। রান্না ওই গরম হতে করে হতে খাই। আমরা গরম চা খেতে লাগি। হ্যাঁ। মাছ কাটছে একটু। আর সাথে থাকবে দাদার গান, দাদাও বেশ ভালো গান করে। হ্যাঁ, না না অবশ্যই দাদা। ভাত দেওয়া হয়ে গেলে তারপরে আবার মাছ কাটা শুরু হবে। ও দাদা, তাহলে একটু চাটা খেয়ে নেওয়া যাক, তারপরে রান্নাটা হোক, কেননা চা রয়েছে। তো চায়ের সরঞ্জাম এই যে রেডি। তো এখন গরম করো। চায়ের জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে। বাহ, তবে শীতকাল হলে না এই জায়গায় এই যে এর মধ্যে যে গরমের অনুভূতিটা আরো বেশি ভালো হতো। একটু গরম গরম ওয়েদার পড়ে গেছে, ওর জন্য কিন্তু ইলিশটা পাওয়া গেল না নাকি দাদা? আমরা ইলিশটা ইলিশটা দেখা যাক, কালকে সকালে আশা আছে ইলিশ পাওয়ার। দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি আমাদের এই কপালের এখানে কি লেখা আছে কে জানে? রিঠা লেখা রয়েছে আর জেলিফিশ। তো খুবই মজা ঠাট্টা হতে থাকবে এরকম। একদম রাতের মজা মধ্যে ঠাট্টা, গান, আনন্দ, ইয়ার্কি কিছুই হবে। তারপর বিধানও। তো এই হচ্ছে আমাদের সুন্দরবনে আনন্দ- অ্যাডভেঞ্চার। তো গান আমরা করবো এখন। চা রেডি করে দিয়েছে, সবার জন্য চা হয়ে গেছে। মিন্টু দা এখন গান ধরতে হচ্ছে। रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुकता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, रब ने बना दी जोड़ी है। তো চাটা খেয়ে নি। চাগুলো সব দিয়ে দাও। তো দাদা নিয়েছো চা? এই তো আমি চা রেখেই তারপর দিয়েছি সবাইকে। আচ্ছা আচ্ছা, উজান ওর দাদুকে, তারপর ওর আঙ্কেলকে, কমলদাকে, সবাইকে চা দিচ্ছে এক এক করে। তো চায়ের সাথে বসে গেছে কিন্তু দাদার ভাত, তাই না দা? হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে তারপর ওদিকে তো মাছ কাটা চলছে, হ্যাঁ, তারপরে হবে রান্না। রান্না খাওয়া দাওয়া সবকিছুই থাকবে। তো আমাদের মাছ কাটা কিন্তু কমপ্লিট, আর ভাতও হয়ে গেছে। এইবার এই যে গরম জলটা বসিয়েছি, গরম জলটা দিয়ে মাছটাকে একটু ধুয়ে নেব। তো বন্ধুরা আমাদের কিন্তু
প্রথমে এই আমুদি মাছটা ভেজে নেবো, আর বসিয়ে দিয়েছি আমি ভাজা। হ্যাঁ, কারণ ফোনে একটু চার্জের সমস্যা ছিল, যার জন্য আমি দেখাতে পারিনি প্রথম দিকেই। আর দিয়ে ট্যাংরা মাছটা ধুয়ে সব কমপ্লিট করে রেখে দিয়েছি গরম জল দিয়ে। আগে আমুদি মাছ ভাজাটা করবো, তারপরে ট্যাংরা মাছের ঝোলটা করবো। মাছটা কিরকম? ট্রাই করে দেখবো যে মাছটা কেমন টেস্ট। আমরা কিন্তু সুন্দরবনে ঘুরতে এসে সুন্দরবনে আমরা খেয়েছি, তো সেই টেস্ট আর এই টেস্টের মধ্যে, সেই টেস্ট আর এই টেস্টের মধ্যে কতটা পার্থক্য সেটা দেখবো। কাকা তুমি বলো মাছটা কিরকম খেলে? মাছটা সুস্বাদু আর অসাধারণ খেতে। মানে আমাদের দিকে যেসব আমুদিয়া মাছ পাওয়া যায় ওগুলো চালানি আমুদিয়া মাছ, ওইসব মাছের কোনো টেস্ট মাছের মধ্যে কিন্তু অনেকটা আর পার্থক্য এটা থাকে। একদম নদী থেকে সেটা ধরে টাটকা না ভেজে খেলে বোঝা খাওয়ার যাবে না। একদম অন্যরকম একটা স্বাদ লাগছে, দুর্দান্ত স্বাদ। এইরকম স্বাদ আমি ভুলবো না, এসাদের ভাগ হবে না। এর স্বাদের ভাগ হবে না। বলো কিরকম হয়েছে? বলার ভাষা নেই, কেননা সুন্দরবন ট্যুর এবং আমাদের বাড়ির ওখান থেকে যে সমস্ত আমুদি মাছ পাই বাজারে লাল রং করা, মানে ভেজাল মেজাল দিয়ে আর কি, এটা বলতে আমার কেমন লাগছে, তবুও বলতে হচ্ছে সত্যিটা। কেন এটা না খেলে এটা আমার মুখ থেকে আর হয়তো বেরোতো না। আমুদি মাছ ভালো লাগতো, খেতাম, কিন্তু এইটা খাওয়ার পরে ওটা মনে হচ্ছে বাসি পচা 10-15 দিনের তাই খাই। সত্যি অসাধারণ, একদম না মনের কথা বললাম, একদম মনের কথা, সত্যি। এটা বাস্তব। একদম বাস্তব। এরকম জ্যান্ত জ্যান্ত মাছ খেয়ে না মন ভীষণ আপ্লুত হলো, এবং আমাদের মাছের প্রতি একটা সময় ভক্তি উঠে গেছিল, গ্যাস হয় এ হয় ও হয়, কিন্তু এই মাছের টেস্ট খাওয়ার পরে ভক্তিটা আসলো, তবে আমাদের ওখানকারের না, এরকম জায়গায় এসে। একদম সত্যি বলছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু এদিকে ট্যাংরা মাছে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমাদের মশলাও কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। শুধু এই মাছ ভাজাটা হলেই আমাদের তরকারি বসিয়ে দেবো আমরা। সব আলু ফলু সব কেটে সব কমপ্লিট করে রেখে দিয়েছি, আর এদিকে সব ভাইরা সব ভিতরে মাছ ভাজা খাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। একদম একদম না, সেটা তোমার জন্যই হয়েছে একমাত্র। লই মশাই, এটা হচ্ছে দাদার শ্বশুর মশাই, এই যে উত্তমদার শ্বশুর মশাই, এই যে। তো ইনি 30 বছর এই নদীতে মাছ ধরছে, তার এই মাছ ধরার অনেক রকম অভিজ্ঞতা রয়েছে এবং অনেক কিছু কাহিনী তার কাছে আছে, একদম সত্যি ঘটনা। সেই রোমহর্ষক কিছু কাহিনী তার মুখ থেকে আমরা এখন শুনে নেব। তো নমস্কার আপনাকে। তো আচ্ছা, আপনার জীবনে আপনি তো 30 বছর ধরে বিভিন্ন প্রান্তে এরকম খাড়ি জঙ্গলে বিভিন্ন মানে আর কি জীবন হাতে নিয়ে মাছ কাঁকড়া ধরে জীবন নির্বাহ করছেন, সাথে উত্তমদাও আছে, উত্তমদার কাছ থেকে কিছু শুনবো। তা আপনার জীবনে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা বলুন যে আপনার মাছ ধরতে গিয়ে কী কী বিপদের সম্মুখীন হতে হয়েছে, কী কী দেখেছেন? মাছ ধরতে গিয়ে বিপদের এক তো এই সুন্দরবন জঙ্গলে বাঘ, বাঘের সামনেও পড়েছি, ডাকাতির হাতেও পড়েছি। ডাকাত? হ্যাঁ, মানে সেটা কত বছর আগে? হ্যাঁ, কত বছর আগে? তাই এখান থেকে 30 বছর আগে। ও আচ্ছা আচ্ছা, সেই সময় ডাকাতও ছিল? আচ্ছা আচ্ছা। সুন্দরবনে কি লুট হতো, নৌকা টৌকা নাকি? হ্যাঁ, বাংলাদেশে মধু কাটা নৌকো ডাকাতি করতো বাংলাদেশের লোক। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়া চলে আসতো, ওরাও মধু কাটতো। আমাদের সঙ্গে যদি দেখা হতো, ওরা থাকতো হচ্ছে 10 জন 15 জন করে, আর আমরা মধু কাটতে গেলে আমাদের থাকি আমরা 5 জন 6 জন। আচ্ছা, ওই ডাকাতদের কাছে কি কোনো অস্ত্র ফস্ত্র ছিল? অস্ত্র দাও থাকে, তারপরে বল্লভ থাকে। বন্দুক টন্দুক কিছু ছিল? না, বন্দুক সেই সময়কার ছিল না। 30 বছর আগে বন্দুক না থাকারই কথা। আচ্ছা আচ্ছা। বন্দুক ছিল না। এখন 5 জন লোক 11 জন লোকের সামনে তো হ্যাঁ, কখনোই সম্ভব না পেরে ওঠা। এই যে নৌকোয় উঠে মধু সব নিয়ে যেত, এগুলো ডাকাতির পর্বে। বাঘ আমার সামনে তো লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বলি অ্যাক্সিডেন্ট, যদি কোনো লোক বাঘে নিয়ে যায় বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, কিছুদিন আগে আমি মাঝখানে আবার মনে করিয়ে দেবো, আপনাদের এই 10-5 দিন আগেই তো মনে হয় আপনাদের এই আইল্যান্ডটায় বাঘ উঠে এসেছিল নাকি? হ্যাঁ, বাঘ উঠে এসেছিল, সমবায় উঠে এসেছিল প্রতি বছর আসে। মানে আপনাদের রিক্সেও থাকতে হয়, তাই তো? হ্যাঁ, আমার যেখানে বাড়ি ওইখানে এখান থেকে 20 বছর আগে প্রতি বছর বাঘ আসে। আমাদের গরু তখন এই গোয়ালে থাকতো, গরু বাঁধা থাকতো না, ছেড়ে দেওয়া থাকতো। 5টা গরু মারে এক রাত্রে বাঘে? বাঘে, বাবা নিজের গরু, আমাদের নিজের গরু। 5টা গরু এক এক রাতে? এক রাত, মানে গরু মেরে কি ওই গরুগুলো টেনে নিয়ে চলে যেত বাঘে? এই একটা গরু নিয়ে গেছে, আচ্ছা, একটা নিয়ে নিয়ে যেত আর 5টাকে মেরে থুয়ে যেত? 5টারে জখম করেছে। আচ্ছা আচ্ছা। ওই বাড়িতে আমাদের, সেই বাড়িতে এখন আমি থাকি।
ওখানে আশ্বিন মাসে ডাকাতি হয়। এই ওই তোমার হচ্ছে আশ্বিন মাসে নয়, আষাঢ় মাসে ডাকাতি হয় ওই বাড়ি আমাদের। ডাকাতি হওয়ার পরে তারপর ভিতর বাড়ি করি আবার আর একটা। আর আশ্বিন মাসে ওই বাড়িতে মা আর আমি থাকতাম, আর সবাই ভিতর বাড়ি থাকতাম। ওই দিন আমার বলছে তুই বাড়ি চলে যা, মানে আমার শ্বশুর বাড়ি যে গ্রামে, বলছে ওই গ্রামে বাঘুড়িতে তুই বাড়ি যা, আমি চলে আসি। আর ওই রাত্রে 5টা গরু মারে আমাদের বাঘে? বাঘে, একটা নিয়ে যায় আর 4টে জখম করে তুলে দেয়। না আপনি বাড়ি ছিলেন না? না, আমি তখন ওই বাড়ি ছিলাম না, তখন আমাদের ভিতরে আর একটা বাড়ি ছিল, সেই বাড়িতে চলে এসেছিলাম। আচ্ছা, এমনি আপনি জঙ্গলের মধ্যে গিয়ে যে সময় মধু কাঁকড়া বা মাছের জন্য যান, সেই সময় আপনার দেখা চোখে বাঘ সামনে থেকে, মানে তার কি রূপ দেখেছেন? রূপ মানে কি, ওদের এমনকি কাঁকড়া মারতে গিয়ে দেখা যাচ্ছে আমরা জঙ্গলের ভিতরে শুকনো জায়গা থাকতাম, এরকম নৌকোর পরে বাঘ এসে হয়তো আমাদের নৌকো ছাড়া 30 হাত 40 হাত দূরে এসে ওইখানে শুয়ে আছে। আমরা নৌকো এরকম শুকনো জায়গায়, খুবই একটা ভয়াবহ ঘটনা তো। হ্যাঁ। আপনারা মানে সেটা বুঝতে পারতেন কি করে যে আমরা বাঘটা? সকালে যখন উঠি তখন তার পায়ের ছাপ পেতাম। আচ্ছা আচ্ছা। পায়ের ছাপ আর ধরে ধরো একটা জিনিস যদি শুয়ে থাকে তার হ্যাঁ, ছাপ তো থেকেই যাবে। থাকবে। এখন ওখানে আমাদের জাল পাতা ছিল, ওই জালের পাশে এসে ছিল রাত্রে। তো আপনার সাথে এরকম অ্যাক্সিডেন্ট এই যে হয়েছে, যে নৌকোটা না? আপনারা যেটা হ্যাঁ। বলেন যে এই অ্যাক্সিডেন্ট, নৌকাটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট পবিত্র জিনিস। কতগুলো হয়েছে আপনার সামনে? সব আমার নৌকায় উঠে সামনে বাঘের লোকে accident ধরে না। হয়েছে একটা। আচ্ছা আচ্ছা। একটা মানে আপনার নৌকাটা সামনে একটা থেকে এরকম পবিত্র, যার জন্য দুর্ঘটনাটা নৌকায় হয়ে বসে গেছে। কেউ আর বাঘ বাজে কাজ আমি করতে প্রচুর নেই, দেখি। অত্যাচার করতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সন্ধ্যাবেলা পুজো দিতে হয়, মাকে ডাকতে হয়। মানে নৌকোটাকে ভক্তির রূপে হ্যাঁ, একেবারে শ্রদ্ধা দেখা হয়, করতে হয়। শ্রদ্ধা করতে আচ্ছা, হয়। আপনি কখনো জোড়া বাঘ দেখেছেন, মানে একসাথে একসাথে 3টে দেখেছি। 3টে বাঘ দেখেছেন? আমরা ঘুমে আছি, উত্তম ছিল। আমি দেখেছি প্রথম। 3টে একসাথে? আচ্ছা, তোমরাও ছিলে? তিনটে? হ্যাট্রিক করেছেন আপনারা? 3টে বাঘ। পরে মদ্দাবাগটা নেমেছে, বড় বাঘ। আচ্ছা হ্যাঁ, বলেন ঘটনাটা একটু। এইখান থেকেই আমরা যেরকম কত আছি, বছর তো মনে হয়? যেখানে রয়েছি, হ্যাঁ, এবার তো ভয় লাগছে শুনে। এখানে না, এটা হচ্ছে টাইগারে, আচ্ছা, আমরা হচ্ছে টাইগার 2-তে। টাইগার 2। টাইগার 2 মানে আমরা এখন যেই জায়গায় অবস্থান করছি, যেখানে নৌকাটা বহর করা আছে, এই স্থানটার নাম হচ্ছে টাইগার 2, জলের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আর টাইগার 1-এ সেই ঘটনাটা হয়েছে। আমরা ঘুমোয় আছি, উত্তম আগে উঠে বসে আছে গোলাইতে। আমার বলতে বাবা কি মাথা দেখা যায়, তার উঠে তো বাঘ যাচ্ছে, তো পর 3টে চলে যাচ্ছে। বাবা, অন্য লোক যদি দেখে ওরকম হঠাৎ করে কেউ হ্যাঁ নতুন, হ্যাঁ। তো প্যান্টের গার্ডার না খুলে ও, প্যান্টের গার্ডার কি এখনই আমার শুনে কেমন লাগছে। শরীর কষে যায় তো, হার্ট ফেল হয়ে যাবে। ভয়তে শরীর কষে যায় তো। আমরা মানে এরকম উপলব্ধি করতে অবস্থা পারছি হয়। এরকম। আমরা এই দেখো না, এখান থেকে কত বছর, 2 বছর হবে না? না, 2 বছর আগে যেটা আমরা যে দেল হাউজে যে বাঘটা দেখলাম, বেল হাউসে, হ্যাঁ দেল হাউজে গেলাম না, গিয়ে জালের খুঁটে উঠে গেল। হ্যাঁ, সে আরো পারলো। আচ্ছা উত্তম দা, তোমার ভয় লাগেনি বাঘ টাক দেখে কখনো? শোনো, আমাদের তো অভ্যাস হয়ে পরিণত হয়ে গেছে, যার জন্য ভয় সবারই আছে। আচ্ছা, আর প্রত্যেকের ঠিক আছে। বাঘেরও ভয়। ভয় বাঘেরও আছে, বাঘেরও আছে। আমাদেরও ভয় আছে। এবার আমরা যখন যে বাঘটা দেখছি, যে বাঘের কথা বলছি, এইখানে আমরা বসে আছি, আর ওই যে জাল ওইখানে, এখানে 10 হাত ডিস্টেন্স মাত্র? তো উপরে ও দাঁড়িয়ে আছে, আমরা নিচে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। কিন্তু ওর সঙ্গে চোখে চোখ রাখা, ওর সামনে গিয়ে দাঁড়িয়ে যে একটা মোটামুটি আমিও একজন মানুষ, ঠিক আছে, মানে এই একটা কনফিডেন্স। ব্যাপার। এটা কিন্তু করতে হবে। ভয় পেয়ে গেলে খুবই একটা সমস্যা। বাবা ছিল, বাবা থাকা মানে আমার একটা বিশাল একটা মনের বল। হ্যাঁ, বাবার সঙ্গে ছিল, বাবা ওর আমাদেরকে জন্য পিছনে ঢুকে- এটা একটু বেশি হয়েছে। যাই হোক, তা আচ্ছা, আপনার সামনের থেকে কখনো বিপদ হয়েছে আপনার আরোহীদের, বন্ধুদের? হ্যাঁ, হ্যাঁ। এরকম হয়েছে কি ঘটনা? হুম। তো সেটা আমরা একটুখানি বলেন, আমরা একসঙ্গেই গেছি নদীতে। মানে মাছ কাঁকড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা তখন মাছ ধরতাম আর ওরা তখন কাঁকড়া ধরতে গেছে। তা আমরা এমনি জঙ্গলে উঠেছি, উঠার পরে আমাদের পাশে একটা লোক বলতে কিসের একটা শব্দ হলো। তা আমি ওইখান থেকে ছুটে তাদের পাশে চলে গেলাম, যে দেখলাম ওর তখন এইখানে আর কি ওর হাত দিয়ে পাঞ্জার দাগ আর কি। হ্যাঁ টেনে নামাচ্ছে। বাবা,
তা টেনে মাটিতে যখন ফেলে দিল, মাটিতে যখন পড়ে গেল, ও বডি তখন মাটিতে পড়তে দেয়নি, তার আগেই ধরে নিতে, এখানে ধরে নিতে। ওরা বেশি ধরে ঘাড়টা। আমি বসে বসে দেখছি যে কত দূর ও বাঘ ছাড়া আমি 6 থেকে 7 হাত দূরে, বাবা একদম কাছাকাছি তো। একদম কাছাকাছি। এখন আমি বসে বসে দেখছি, আপনার তো কিছু করার নেই এখানে। না আরও লোক আছে, তারা সব চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন ওই বসে বসে আমি চিন্তা করছি যে এইভাবে মানে এই টাইগারের দেওখালি নাম আছে, একদিনে একসঙ্গে 3টে লোক নিয়ে যায়। আমাদের গোষ্ঠীর লোক তো আবার। তাও আবার আমাদের মন্দির উত্তম দাদের গোষ্ঠীর লোক হ্যাঁ, 3 জন পরিবারকে নিয়ে যায়। নিয়ে যায়। একসঙ্গে। মানে তারা কি বেঁচে ছিলেন নাকি না, মরে গেছে। সবাই? হুম, এই তো ও। গিয়েও খালি এখান থেকে 2 ঘন্টা বাঘে ধরলে বাঁচার চান্স খুব কম। ও খুব কম আছে এখনো বেঁচে আমাদের এই এলাকায়। ওই তো আমার 3-4 লোক। পিসির সেই শ্বশুর না, একজন আছে সুন্দরবনের, ওই আশিস দা বলে একজন আছে, ওই নান্টু টাইগার ধরেছিল নান্টু তাকে ধরেছিলেন। ওই পপি পিসির আমরা ইয়ে করেছিলাম, ইয়ে ওটা আছে কোন না? যেন ওই জায়গাটার নাম যেন কি, গোসাবাতে গোসাবাতে ওকে ধরেছিলেন, মাথার গিলু বেরিয়ে গেছিল, সে ভিডিও আমরা করেছিলাম। আচ্ছা বলছি, সুন্দরবনে কি সব থেকে মানে ভয় কি কাঁকড়া ধরাতে, মানে কাঁকড়া ধরতে গিয়ে কি বেশি বাঘের আক্রমণ হয়? সুন্দরবনের ওপারে পার হলে শুধু কাঁকড়া না, মাছেও ভয় আছে, সতর্ক থাকতে হবে। সতর্ক। আমি যদি জাল পাতবো তো এই তো এই আমরা জালে হচ্ছে কুলে ওঠা লাগে না, কিন্তু আজ যে জাল আমরা বাই, ফাইবার জাল বাই, সুতোর জাল বাই, ও কুলে ওঠা লাগবে, তখন হয় কুলে ওঠা জীবনের ভয়। লাগবেই। আচ্ছা, কাঁকড়া ধরো তাও ছোট, ওই খাড়িতে ছোট ছোট সরু সরু খাড়িতে ঢুকতে হবে। খাড়িতে বেশি ভয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এমন জায়গায় ঢুকলাম এই নৌকার 2 সাইডে জঙ্গলে, ঘুরাতে পারবো না, কিন্তু ওখান থেকে মানে এইভাবে লাফিয়ে যাবে। আসার সম্ভাবনা থাকে। লাফানোও লাগবে না, এমন জায়গায় কাঁকড়া ধরতে গেলে লাফানো লাগবে না। ওই উপর দিয়ে গড়ে নিচে নৌকোর খোলে পড়বে। Automatic। আচ্ছা, আপনারা তো রাত্রেবেলায় অনেক যে সমস্ত এই যে আমার আজকে যেরকম রাত্রে আমরা এই জায়গা যাপন করছি, এরকম তো রাত্রে অনেক খাড়ি টাড়িতে আগে যাপন করতেন, তা সেই সময় কি মানে রাত জেগে থাকতে হতো আপনাদের? না, রাত জাগার কোনো ই নেই, এমনি তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু কোনো অসুবিধা হয় না। ঘুমালে যদি বাঘ চলে আসে? না, নৌকোয় বাঘ এখনো পর্যন্ত আসেনি। মানে কিন্তু নৌকায় দুই ওঠেনি। একটা ভিডিও আমরা নৌকো দেখেছি, মানে টুরিস্ট নৌকাতে বা ছোটখাটো খাড়িতে যে সময় যাচ্ছে মাছ ধরতে, যে সমস্ত জেলে মানুষেরা বা মৎস্যজীবীরা তাদের নৌকাতে লাফ দিতে। এবার কিছু কিছু জায়গা আছে বন্ধ এলাকা, সেটা টাইগার থেকে বন্ধ করে নিষেধ করে দিয়ে এই এলাকায় মাছ ধরা যাবে না, খালি বন্ধ, সেখানে খুব খতরনাক। যেমন আছে তোমার খোলাখালি, ও আচ্ছা, খোড়াখালি, খোলাখালি খোলাখালি। সেই সব জায়গায় ভয় বেশি। সে জায়গা তোমার উঠতে সময় দেবে না। বাহ। এইরকম। আচ্ছা, আপনারা যে যে মাছ কাঁকড়ার জন্য এই যে নিজের জীবন বিপন্ন রেখে পরিবারকে রেখে এই যে যেতেন, তা পরিবারের লোকের দুশ্চিন্তা হতো না? বাড়ি আসলে কি জিজ্ঞাসা করতো আপনাদের কাছে? তো দুশ্চিন্তা তো তারা করবে। এখন ঘটনা, আমাদের এই এলাকাটা খুব গরিব এলাকা। আচ্ছা, আগে এখন যে 2 বছর চাষ হচ্ছে, আগে কিন্তু 2 বছর চাষ হতো না, ওই একটা বর্ষার ফসল ওইতে, আর এই মাছের পরে নোনা মাটিতে সেরকম চাষাবাদ হতো না। চাষাবাদ হতো না, একমাত্র মাছ কাঁকড়ার পরে নির্ভর করতো এই জায়গার লোক বেঁচে থাকার জন্য। তো বেঁচে থাকতে গেলে বন্ধ করবো লাইট? আচ্ছা, বেঁচে থাকতে গেলে মাছ কাঁকড়া ধরতে যেতে হবে। প্রচুর লোক আমাদের এই এলাকায় প্রচুর লোক বাঘে নিয়ে গেছে। যদি বাঘে খাওয়ার লোক এক জায়গা করা হয়, তাহলে তো 2টো পাড়া হবে। দুটো পাড়া, হ্যাঁ, দুটো পাড়ার লোক। আচ্ছা, আপনাদের এখানে তার মানে তো বিধবা পল্লী আছে নাকি? বিধবা করলে তার বেশি বেশি বলা হয়ে যাবে। আরো বেশি তার মানে? এইরকম হ্যাঁ, এত বেশি নিয়ে যায়, কিন্তু খবরে তো মানে বা অন্যান্য জায়গায় প্রকাশিতই হয় না। এগুলো খবর হয় না, এগুলো মানে খবর যা দেয় না। হয় আপনাদের মানে এরকম গরিব পরিবারের মধ্যে দিয়েই জীবনহানি প্রাণহানি হয়, তাই তো? এবার খবর হয় কোনগুলো, যেগুলো পাশের লোক, যেমন আমি ফরেস্ট থেকে পারমিট করে এই এলাকায় ঢুকেছি, আচ্ছা, এই লোক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেগুলো খবর হয়, সেগুলো খবর হয়। আর যারা বিনা অনুমতিতে চলে যায় তাদের সেগুলো কোনো খবর হয় না। হয় না। আচ্ছা। আগেরকার দিনে ব্ল্যাক কাটা হতো খুব,
সে সমস্ত লোকের কোনো খবর হয় না। আচ্ছা আচ্ছা। এখন ওই ব্ল্যাক কেউ কাটে না, এই জঙ্গলের কাঠ কেউ কাটে না, যার জন্য ও ব্ল্যাক কাটা মানে জঙ্গলের কাঠ কেটে চুরি করে বিক্রি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ও সমস্ত এখন আর হ্যাঁ হ্যাঁ না। স্বাভাবিক বিষয়, কারণ না জঙ্গলটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। আর এই নদীতে মাছ ধরতে আসলে কি সবার পারমিশন নিতে হয়? হ্যাঁ, সবার পারমিশন। আমাদের এই নৌকোটায় এখন বর্তমানে 4 জনের পাস আছে, আচ্ছা আচ্ছা। 4 জনের পারমিট করা আছে। আর তা এখন মশলাটা দিয়ে দেবো, মশলাটা হালকা ভেজে নেবো। জ্বালা করছে একে একদম সব ঠিক হয়ে যাবে। এরকম জ্বালা আমাদের প্রতিদিন সহ্য করতে হয়। খাঁটি সরিষার তেল দিয়েছো হ্যাঁ। নাকি? এত চোখ জ্বলছে। হ্যাঁ, এরকম জ্বালা আমাদের একদিন হলে সহ্য করবে, কি আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে আমরা কিভাবে কি করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তোমার তরকারি কিন্তু হচ্ছে মোটামুটি। এবার টকবক করে একেবারে। এবার মাছটা দিয়ে দেবো। মা অন্নপূর্ণা, দিয়ে দিলাম মাছ। বন্ধুরা, আমাদের কিন্তু তরকারি কিন্তু হয়েই গেছে। একদম হ্যাঁ, ঝোল টেনে গেছে মোটামুটি। একটু হালকা একটু চেখে দেবো টেস্ট। একদম সব কিছু পারফেক্ট আছে কি। এই নদীর দেশি মাছ, টেস্ট তো ভালো হওয়ারই কথা। সব ঠিক আছে। তো লাস্ট যাবে গরম মশলা হালকা করে। হালকা করে একটু দিয়ে নামিয়ে দেবো। চলো তাহলে এবার হবে সোজা খাওয়া দাওয়ার পর্বে দেখা, তাই না? তো বন্ধুরা, আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট, তরকারি তো হয়ে গেছে এই যে। আর এখন কিন্তু ভাত বাড়বো, সবাইকে ভাত বেড়ে বেড়ে দেবো এক এক করে। সবাই রেডি তো খাওয়ার জন্য? একদম। চলো ভাত বাড়া শুরু করে দিলাম কিন্তু। ঠিক আছে। পোকা উঠছে গো। বিয়ার গিলস হতে হবে মনে হচ্ছে আজকে সবাইকে। পোকামাকড় খেয়ে একদম ঠিক আছে, চলো রেডি। হালকা পাতলা পড়লে পড়তে পারে, একটু দেখে শুনে খেতে হবে। কিন্তু তরকারি পরিবেশন করছে, সবার থাল থেকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে। তো খাবার সার্ভ করে দিচ্ছে না দা, এটা সব থেকে কম, বুঝলে? এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, স্টার্ট করো, নাও নাও নাও। আমরা কিন্তু গুছিয়ে নিয়ে খেতে বসে গেছি। ছেলেও খেতে বসে গেছে, ভাইও বসেছে। অসাধারণ রান্না দা। কি বললো? এ তোদের কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে। হ্যাঁ, দারুণ না সত্যি। সিরিয়াস রান্না বাড়ি থেকে সুন্দর অনেক মানে ভালো। এরকম নৌকার ভিতরে এসে মানে নদীর মাছ ধরে, জ্যান্ত মাছ ধরে কেটে রান্না করে খাওয়ার মজাই আলাদা। তারপর রান্নাটা কে তুমি করেছে? এত সুন্দর করে রান্নাটা কে করেছে? মানে অসাধারণ, জাস্ট বলার ভাষা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ আছে, সত্যি অসাধারণ। অসাধারণ। তো খাও, সবাই একটু পেট ভরে খাবে কিন্তু, ঠিক আছে? অবশ্যই। একদম দা। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেলেছি। আর সবার চোখে এখন ঘুম চলে এসছে, সবাই এখন ঘুমানোর জন্য সবাই রেডি। তো আমরা কিন্তু এখন শুয়ে পড়বো, মোটামুটি বিছানা করবো, বিছানা করে এখন শুয়ে পড়বো। আর আমাদের এর পরে আজকের ভিডিও, এই যে ভিডিওটা আমরা আজকে রাত্রের মতো এখানেই শেষ করব। আর এর পরের নেক্সট একটা পার্ট আমাদের থাকছে, সেটা হচ্ছে মর্নিং থেকে থাকছে, ঠিক আছে? তো মর্নিংয়ের থেকে আমাদের পুরো একদম সারা দুপুরটা আমাদের আর একটা পার্ট থাকছে ভিডিও। তো চলো সবাই রেডি তো শোয়ার জন্য এখন? একদম কিন্তু একদম একদম। এই যে একদম এখানে সবাই বিছানা ready। হবে, সবাই রেডি। ওখানে মোটামুটি বিছানাও তৈরি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো টাটা। কমেন্ট